আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সামিরা সানজানা। আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে গরুর মাংসের কালা ভুনা রেসিপিটা তৈরি করে দেখাবো। আসছে সামনে কোরবানি ঈদ, আর ঈদ উপলক্ষে আমরা সবসময় একটা স্পেশাল কোনো রেসিপি খুঁজে থাকি। আর গরুর মাংসের কালা ভুনা অনেকেরই পছন্দ, কিন্তু ঝামেলা মনে করে আমরা কেউ এটা বাসায় তৈরি করতে চাই না। তবে আজকে আমি আপনাদেরকে ঘরোয়া উপকরণ দিয়ে খুবই সহজভাবেই এই ঈদ স্পেশাল কালা ভুনা রেসিপিটা তৈরি করে দেখাবো। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আমার মতো এরকম কালা ভুনা আপনারা বাসায় তৈরি করতে পারবেন খুবই সহজভাবে। তো এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি, আর গরুর মাংসগুলোকে আমি রেগুলার কাট করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপরে এটাকে আমি একটা হাঁড়িতে দিয়ে দিলাম। আরও দিয়ে দিয়েছি এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 কাপ। তারপরে এখানে নিয়েছি আমি মশলা। এখানে আমি উপকরণগুলো বলে দিতেছি। এখানে আমি জয়ফল জয়ত্রীকের গুঁড়া নিয়েছি আধা চামচ, নিয়েছি ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, নিয়েছি জিরার গুঁড়া 1 চা চামচ, নিয়েছি সাদা গোলমরিচের গুঁড়া 1 চামচ, আরও নিয়েছি 1 চামচ গরম মশলার গুঁড়া, আর আস্ত গরম মশলা নিয়েছি 4 টুকরো এলাচ, 5-6টার মতো লং, আর মাঝারি সাইজের 2 টুকরো দারচিনি। তারপরে এখানে আমি দিয়ে দিতেছি 1 টেবিল চামচ মরিচ বাটা। এখানে আমি লাল মরিচটা বেটে নিয়েছি, আপনারা চাইলে গুঁড়া মরিচটাও ব্যবহার করতে পারেন, যে যেমন ঝাল খান ওই অনুযায়ী। তবে আমার কাছে এখানে বাটা মরিচটাই বেশি ভালো মনে হয়েছে, এতে করে আপনার যে কালা ভুনার খুব সুন্দর একটা কালার আসবে আর কি। তো তারপরে এখানে দিয়েছি আমি আরও 2 টেবিল চামচ টমেটো পেস্ট। আপনারা টমেটো পেস্টের বদলে টমেটো সসও ব্যবহার করতে পারেন। তারপরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা রসুন বাটা। আরও দিয়ে দিলাম এখানে আমি 2 টেবিল চামচ সয়া সস, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আরও দিয়ে দিয়েছি এখানে আমি সরিষার তেল আধা কাপ। এখানে সরিষার তেল সয়া সস এটা কিন্তু মাস্ট ব্যবহার করতেই হবে। কালা ভুনা করতে গেলে আপনার এই সরিষার তেল সয়া সস এগুলো পেঁয়াজ বেরেস্তা এগুলো সবসময় হাতের কাছে রাখবেন, কারণ কালা ভুনাতে এগুলো খুবই জরুরি। তারপরে এখানে আমি হাতের সাহায্যে ভালোভাবে মাংসগুলোকে মশলার সাথে মিক্সড করে নিব। তারপর আমার হাতে যে মশলাগুলো লেগেছিল ওগুলো আমি একটু পানি দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। আর এই তো এখানে আমার মাংসটা মিশানো হয়ে গেছে, অর্থাৎ মিক্সড করা হয়ে গেছে। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে চুলাতে বসিয়ে দিব মিডিয়াম আঁচে। আর এই তো এটা দেখুন আস্তে আস্তে বলক আসতেছে, আর আমি এখন এটাকে একটু নেড়ে দিব। আর আমি আজকে এই মাংসের গায়ে থেকে যে অর্থাৎ মাংস যখন আমি এটাকে কষাবো মিডিয়াম আঁচে, মাংসের গায়ে থেকে বেশ কিছুটা পানি বের হবে। আর এখানে যে আমি প্রথমে একটু পানি অ্যাড করেছিলাম, ওই পানি দিয়ে আমি আজকের মাংসটাকে মিডিয়াম আঁচে রান্না করে নিব। তবে আপনাদের কাছে যদি মনে হয় মাংসটা সিদ্ধ হতে এখনও একটু সময় লাগবে, ওই পর্যায়ে এখানে গরম পানি অ্যাড করতে পারেন। তবে মাংসের গায়ের থেকে যে পানিটা বের হয় ওই পানিটা দিয়ে যদি রান্না করতে পারেন তাহলে আরও বেশি ভালো হয় আর কি। তো এই তো এটাকে আমি ঢাকনা দিয়ে রান্না করব। আর আবারও কিছুক্ষণ পরে এসে আমি একটু এটাকে নেড়ে দিব। দেখুন বেশ কিছু পানি বের হয়েছে কিন্তু মাংসের গায়ের থেকে। আমি এটার কথাই বলেছিলাম, আমি মিডিয়াম আঁচে এই ঝোলটা দিয়ে মাংসটা পুরোপুরি রান্না করে নিব। চেষ্টা করবেন মিডিয়াম আঁচে মাংসটাকে রান্না করে নিতে, এতে করে আপনার মাংসটা সিদ্ধ হবে খুব সুন্দর, এবং কি মাংসের গায়ের মধ্যেও কালারটা আসবে খুব সুন্দরভাবে। তো এই তো এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিতেছি, ফিরে আসছি পুরোপুরি রান্না হওয়ার পরে। আর আজকে আমি এখানে আপনার এই নর্মাল যে রান্না করার পাত্র আছে আর কি, আমরা সবসময় যে রান্না করি সেই হাঁড়ি নিয়েছি। আপনারা চাইলে এখানে ননস্টিকি প্যানেও রান্না করতে পারেন। অনেকের ধারণা যে ননস্টিকি প্যান ছাড়া অর্থাৎ সাধারণ যে হাঁড়িগুলো আছে ওগুলো দিয়ে রান্না করা যায় না, তাই আমি যেহেতু বলেছি খুবই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব তাই। আর আমার চ্যানেলে কিন্তু রাঁধুনি কালা ভুনার যে মশলাটা আছে ওইটা দিয়েও কালা ভুনার রেসিপি দেওয়া আছে, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর এই তো এই পর্যায়ে মাংসটা অনেকটা রান্না হয়ে গেছে, অর্থাৎ ঝোলটা যেই পর্যায়ে গাঢ় হয়ে যাবে ওই পর্যায়ে এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম আমি। এখানে আমি 2 মুঠ পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করেছি। তবে আপনারা চাইলে এই পর্যায়ে টমেটো সস ব্যবহার করতে পারেন, তবে আমি আর টমেটো সস ব্যবহার করলাম না। আমি এটাকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে আবারও মিনিট 10-এর মতো রান্না করে নিব মিডিয়াম আছে। আর এই তো দেখুন ফাইনাল লুক, অর্থাৎ আমার কালা ভুনাটা রেডি। এখন আমি এটাকে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো এটা কতটা সুন্দর হয়েছে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারতেছেন।
তো এখন হচ্ছে আমি এটাকে ডেকোরেশন করে নিব। এখানে আমি সবুজ রঙের ক্যাপসিকাম কেটে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিলাম। তারপর এখানে আমি পেঁয়াজ ফালি করে কেটে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিতেছি। আরও দিয়ে দিতেছি উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা। আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নিতে পারেন। আর এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল আমার ঈদ স্পেশাল গরুর মাংসের কালা ভুনা রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের মাঝে খুবই সহজভাবে তুলে ধরতে পেরেছি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। কার আপনাদের একটা কমেন্ট, একটা লাইক, একটা সাবস্ক্রাইবে আমাদের এখানে কাজ করার উৎসাহটা আরও বেশি বেড়ে যায়। আর আসছে সামনে কোরবানি ঈদ, আপনারা অবশ্যই কিন্তু রেসিপিটা বাসায় ট্রাই করবেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।